নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। এখানে আমি চিকেন নিয়েছি, এটা ঘরের দেশি চিকেন। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কী কী মশলা লাগবে দেখিয়ে দিয়েছি: আদা, রসুন, পেঁয়াজ কুচি, আলু আর কাঁচা লঙ্কা। আগে আলুগুলো আমি ভালো করে একটু ভেজে নিলাম। দেন এখানে আমি দেশি মাংস রান্নবো তো, তার জন্য আলুটা একটু ভেজে নিয়েছি। এখানে জিরে আর লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম সব মশলাতে, দিয়ে মশলাটা ব্লেন্ড করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি চিকেনটা ভালো করে পিস করে নিয়ে মশলা দিয়ে মেখে নেব। নুন হলুদ দিয়ে দেব। এবার কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করে নেব। কড়াইতে আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দেব। কার কার আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কার কার অবশ্যই দেশি চিকেন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন এখানে আমি মাংসটা মিক্সড করে নেব, দিয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়ার পর এবার আমি কয়েকটা কাঁচা পেঁয়াজ আর আমি রসুন দিয়ে দেবো। যেহেতু আমি রসুন খেতে ভালোবাসি, তার জন্য রসুন আস্ত কুটো দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিয়েছি। দেন এখানে আলুগুলোও দিয়ে দেবো, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কষানো পুরোই হয়ে গেছে। যেহেতু আমার আজকে দেশি মুরগি, তাহলে দেশি মুরগির ঝুলটা একটু বেশিই লাগে, তাই আমি ঝুলটা একটু বেশিই দিয়ে দিলাম। কে কীরকম খান, আমরা তো দেশি মুরগি ঝুলটা একটু বেশি খাই, তার জন্য ঝুলটা একটু বেশি দিয়ে দেবো। আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। দেন নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমার চিকেন কষা। কীরকম লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।